আমার নাম নাসিম মঞ্জুর, আমি ফুটওয়্যার সেক্টর রিপ্রেজেন্ট করি, অলসো এপেক্সে কাজ করি। ইকোনমিক রিফর্ম সামিট, I don't see anybody who can implement reform in this room, so I don't know who we are talking to. We're all reformed, so you're preaching to the pre-converted. কোনো সরকারি কোনো কর্মচারী আছেন রুমের মধ্যে? একটু কাইন্ডলি হাত তুলেন। কে আছেন? বাংলাদেশ ব্যাংক কোথায় আছেন? হাত তুলবেন। থ্যাংক ইউ ভাইয়া ফর এট লিস্ট বিং হিয়ার। আই ফাইন্ড ইট কোয়াইট ডিসগ্রেসফুল যে ওনারা নাই। That just shows যে রিফর্ম কেন হয় না। ফাইন, so I won that first table. Master Riaz as usual rockstar presentation, এবং আমি shamelessly ওর সব স্লাইড ব্যবহার করি সব জায়গায়, so IP is protected and not protected. এক্সপোর্ট কেন ইম্পর্টেন্ট, আই থিঙ্ক এই ডিবেট থেকে এখন সরে আসা দরকার, রাইট? আমরা সবাই জানি, বা যে পয়েন্টটা আই থিঙ্ক ডক্টর মাসুর রিয়াজ খুব ক্লিয়ারলি বললেন যে ইট ইজ নট জাস্ট দ্য ডলার্স, it is also the knowledge benefits that it brings, efficiency, focus. Export করার জন্য you have to be competitive, সেই competitiveness বাংলাদেশে আসে। সো আমরা বাংলাদেশকে বলি as an outside in, অর্থাৎ অনেক দেশ হচ্ছে ইনসাইড আউট, আগে লোকাল ক্যাপাসিটি তৈরি করেছে তারপরে এক্সপোর্ট করেছে, আমরা আউটসাইড ইন এক্সপোর্ট করে। RMG is the best representative. We have two proud members here of whom we are extremely proud, and they bring that efficiency focus back. আরেকটা পয়েন্ট যেটা খুব স্ট্রংলি এসছে, আমি এটা হাইলাইট করতে চাই, যে কানেক্টিভিটি টু গ্লোবাল ভ্যালিউ চেইনস, এটা যে কতখানি গুরুত্বপূর্ণ, আই থিঙ্ক এই জিনিসটা আমাদের আলাপ যথেষ্ট হয় না। আমরা বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল যতখানি না এক্সপোর্ট করতে পারবো, অ্যান্ড আই নো দ্যাট উইল টক অ্যাবাউট ইট মোর, ফার্মাসিউটিক্যাল ইন্টারমিডিয়েটস ইজ আ বিগার পোটেনশিয়াল, রাইট? বিকজ ইফ ইউ লুক এট ইন্ডিয়া ব্র্যান্ডেড জেনেরিক্স নিয়ে যে কাজটা করেছে আমেরিকাতে, সেই কাজটা কিন্তু আমরা কোনো অংশই আমরা কিন্তু পাইনি। সিমিলারলি আরেকটা বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে যেটাকে আই লাইক টু কল টেকনোলজি অ্যাডপশন, যেটা কথা ডক্টর রিয়াজ বলেছেন। ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের বিশ্লেষণের 3টে স্টেপ আছে। আমরা যদি হিসাব করে দেখি, একটা হচ্ছে যেটাকে আমরা বলি OEM ম্যানুফ্যাকচারিং, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, সেখান থেকে উই ট্রানজিশন টু ODM ম্যানুফ্যাকচারিং, অরিজিনাল ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, অ্যান্ড দেন দি আলটিমেট হোলি গ্রেল ব্র্যান্ড, ইউ বিকাম আ ব্র্যান্ড। তো প্রত্যেকটা ডেভেলপিং দেশ ওদের ডেভেলপমেন্ট ট্র্যাজেক্টরিতে কিন্তু এই পাথওয়েটা ফলো করেছে। If you look at Europe after World War II when they were rebuilding, look at Japan after World War II when they were rebuilding, তারা কিন্তু বিদেশি ব্র্যান্ডের জিনিস নিজেদের দেশে তৈরি করে রপ্তানি করে they learned, they gained efficiencies, they gained scale economies, and then they started to create their own brands. Matsushita, Panasonic used to make Westinghouse, right? সেখান থেকে গেল হচ্ছে তাইওয়ান, সেখান থেকে আসলো কোরিয়া। Hyundai and Samsung didn't start out by being Hyundai and Samsung. They were licensing for other brands. So সেখানে you go from OEM to the next stage where you start to design and manufacture, and then you become a brand. আজকে Samsung is a brand. The Chinese have done the same thing. আমাদের একটা 2 decade Changhong, Haier, Gree, you look at the big phone companies like Oppo, এনারা কিন্তু এক সময় they were also white label অথবা OEM producers. So manufacturing এর জন্য global value chain is critical. Dr. Masur talked about economic regulation to prudent regulation. আমরা এখন বাংলাদেশে we are in regulatory strangulation. এই জায়গাটা I want to table this because এই strangulationের কারণে কোনো এক্সপোর্ট বাড়বে না। যেগুলো আছে সেগুলো টিকবে কিনা আমার সন্দেহ আছে, এবং ডাইভার্সিফিকেশন হওয়ার মতো না, because it's absolutely the odds are stacked against you. I'll give you 2 examples. আমি একজনকে চিনি বাংলাদেশের বেচারা, উনি ভুল করে স্টাফ টয়েস, I'm glad he talked about toys, আমার ফেভারিট টপিক, উনি ভুল করে বেচারা 15 বছর না 20 বছর আগে ট্রাই টু ডু আ স্টাফ টয় ফ্যাক্টরি। আই ফিল সরি ফর দিস ইয়াং ম্যান, বিকজ প্রত্যেকটা ঘাটে ঘাটে তার হচ্ছে সে কেন স্টাফ টয় করলো, তাকে কেন বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স দেওয়া হবে, কেন তাকে অ্যালাউ করা হবে, কে তাকে বলেছে স্টাফ টয় করতে, সে কেন গার্মেন্টস করলো না বা ফুটওয়্যার করলো না। এই যে একটা রেগুলেটরি সর্ট অফ স্ট্র্যাঙ্গুলেশন, এনি টাইম ইউ ডু সামথিং বিয়ন্ড দ্য নর্ম, আপনাকে রেগুলেশন বাধা দেবে। এখানে আই এম শিওর আদার প্যানেলিস্ট কথা বলবেন। Number 3, I think manufacturing is important not just for the dollars but also for the job creation. আমরা জানি যে বাংলাদেশে what we saw in July, August started from a need for jobs and became something larger. সারা পৃথিবীতে এখন it is about jobs. আপনারা আমেরিকার উদাহরণ শুনছিলেন একটু আগে, উনি he was talking about the political economy. President Trump recently কিচেন ক্যাবিনেটের উপরে ট্যারিফ বাড়িয়ে দিয়েছে। কিচেন ক্যাবিনেটকে খুব হাইটেক একটা প্রোডাক্ট না, AI লাগে। Why do you think he's doing that? He's trying to protect jobs because তার একটা large voter base is in that hand cabinetry business. So we have to understand that the dollars and the cents থেকে the job creation is a huge driver of that, and again these geopolitical pressures will bring those jobs to your country if you can manufacture. Big pharmaকে হোয়াইট হাউসে ডেকে বলে দেওয়া হয়েছে 2 বছরের মধ্যে যদি তোমরা ম্যানুফ্যাকচারিং না করো you cannot sell in America. Pfizer's CEO, forgive my language, বাপ বলে রাজি হয়ে গেছে।
I will build a plant. And whether that gentleman will be in the White House, as he said, we don't know, but those are the signals you're getting. Number 4, untapped potential. Trade with the United States of America and the rest of the world is 18%. Shara পৃথিবীর সাথে হচ্ছে 80%, 82%. We are fortunate to be adjacent to one of the largest, fastest growing economies in the world, India. We can sell huge quantities to India. So সেখানে we have to put the politics aside, we have to access those markets, we need connectivity for that. Middle East, huge growing market, specifically Saudi Arabia, North Africa, and ASEAN. ASEAN, I know some of our exporters are working. Number 5, high potential sectors. আমি 4টা সেক্টর নিয়ে একটু কথা বলতে চাই. Of course, the sector that I proudly represent, footwear and leather goods. এখানে leather goods এর জন্য উনি অলরেডি বলেছেন ডক্টর রিয়াজ যে there is a binding constraint হচ্ছে যে famous CETP যেটাকে বলা হয় সেন্ট্রাল ইটিপি, আমি এটাকে নাম দিয়েছি ক্রনিক ইটিপি, যেটা জীবনে শেষ হবে না, এটা এখনো কথা হচ্ছে। সেই ক্রনিক ইটিপি যে কবে শেষ হবে, কবে এটা ঠিক হবে, কবে আমরা এখান থেকে বাঁচবো, I don't know, we will see if that happens, but potential is huge. We have 2 amazing exporters here from our sector, from I think Escape Bags and also from Miji, Leatherina. I'm very proud of her, what she also does. এইখানে যে beyond the obvious of footwear and large scale manufacturing for the big brands, leather goods and homeware যে একটা বিশাল মার্কেট আছে, এটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না. Ethical sourcing, small craftsmanship, so there is a huge room. Second, outdoor equipment. After COVID, there has been a huge rise in outdoor equipment. There is a small factory in Chittagong that makes sleeping bags. They're booked for the next couple of years. ওদের কিন্তু ক্যাপাসিটি ওরা হ্যান্ডেল করতে পারছে না। কিন্তু আমরা বাংলাদেশি এন্টারপ্রেনার, আমরা হচ্ছে লেমিং। শামস একটা ডেনিম ফ্যাক্টরি করেছে, আমিও ডেনিম ফ্যাক্টরি করবো। গড ফরবিড আমি একটা জুতার ফ্যাক্টরি করেছি, মাস্টার এখন জুতার ফ্যাক্টরি করবে। Why don't we start to think a little bit outside the box? Please জুতার ফ্যাক্টরি করেন, I'm not discouraging. But try to do something a little beyond. So even in garments, there is so much room, and I know Shams will talk about it, and they're doing some amazing things beyond what is already done. And stuffed toys, ladies and gentlemen, একটা বিশাল opportunity. China, যখন তাদের greatest transition of people out of poverty করেছে in the history of mankind, ওদের খুব সিম্পল একটা ফিলসফি ছিল যে আমরা কোন কোন ইন্ডাস্ট্রি দিয়ে যারা অ্যাগ্রিকালচারের কাজ করে তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আনতে পারি, and they identified it as cutting and stitching operations. এখানে 3টে ইন্ডাস্ট্রি ওনারা ইয়ারমার্ক করেছিলেন। প্রথমটা ছিল RMG, where we are already proudly number 2 and on track to do even better. Number 2 is footwear and leather goods, where we are also doing all right. Third, which we completely miss, which is stuffed toys. আপনি চিন্তা করেন একজন গ্রাম থেকে আসলেন, ওনাকে আমরা কিন্তু 2 সপ্তাহের মধ্যে, আজকে থ্যাঙ্কস টু টেকনোলজি, আমরা 10 দিনের মধ্যে কিন্তু উই ক্যান মেক দ্যাট পারসন প্রোডাক্টিভ অন আ সোয়িং মেশিন, অন আ কাটিং মেশিন। আমরা সবাইকে জাভা প্রোগ্রামার বানিয়ে দেবো, সবাইকে আমরা বিদেশে পাঠিয়ে দেবো, এটা তো বাস্তবতা না। সো উই নিড টু চেঞ্জ দ্যাট। সরি, আইল জাস্ট টেক 2 more minutes. The comparison with pharmaceutical, আমি আবারও বলবো, intermediaries is a huge opportunity. আমি personally, I'm not convinced about API, because API যে স্কেল ইকোনমি লাগে, local import substitution জন্য ভালো, but globally can we be API competitive? I am not convinced, but intermediaries, there is a huge opportunity. Comparison with Vietnam, এটা কনস্ট্যান্টলি সকাল থেকে আপনারা শুনেছেন। ভিয়েতনামের সাথে কম্প্যারিজনটা একটু আনফেয়ার। ভিয়েতনাম অ্যান্ড চায়না হচ্ছে সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি, যেখানে 12 জন পুরুষ মানুষ বা 20 জন পুরুষ মানুষ সারা দেশে কী হবে তারা ডিসাইড করতে পারেন, and there is no democracy. এটা আমরা কন্টিনিউলি ভুলে যাই। এখানে আজকে যদি আমরা বলি যে না একটা আমি ইপিজেড করবো, সেখানে যদি একজন হাইকোর্টে যে স্টে করে, সেটা কিন্তু 20 বছর ঝুলে যাবে। এই কন্ডিশনের মধ্যে অপারেট করা ডিফিকাল্ট, কিন্তু তারপরে হচ্ছে। আমি এখানে একটা ছোট্ট স্টোরি বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে তামিলনাড়ুর মিনিস্ট্রির কাছ থেকে ইমেল পাই যে তুমি তোমাদের ফ্যাক্টরি তামিলনাড়ুতে এসে করো। দ্যাট ইজ দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট promotion that they're doing. They're fighting, and I know Shams is getting similar mails, that why are you, fine, stay in Bangladesh, but you're diversifying your manufacturing footprint. আমাদের বায়াররা বলছে, why are you only in Bangladesh? Because it's high risk, যে রিস্কের কথা সে বললো। আরেকটা পয়েন্ট অ্যাবাউট ভিয়েতনাম, যেখানে আমি মনে করি আমরা একটু বেটার, 65% of Vietnam's export is actually foreign owned. They do not come from domestic firms. I am very proud, and rightfully so, আমি মনে করি, that 99% of our export is local. আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। We have to make it or break it right here, so I think that's good. Vietnam 3টে জিনিস করেছিল, which I would like Voice of Reform to pick up. একটা হচ্ছে রেগুলেটরি রিফর্ম, ওনাদের একটা ডানাং নাকি একটা রিফর্ম মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, ডয়ময় রিফর্ম হচ্ছে, ডানাং ইজ দ্য নেম অফ দ্য প্লেস, সরি, ডয়ময় রিফর্ম। এটা স্টাডি করা দরকার, কীভাবে তারা দে মেড লাইফ ইজিয়ার ফর বিজনেস। সেকেন্ড, মেজর অ্যান্টি করাপশন ড্রাইভ। আপনি যদি এক্সাম্পলারি অ্যান্টি করাপশন ড্রাইভ না নেন, স্টার্টিং উইথ গভর্নমেন্ট অফিসিয়ালস,
starting with politicians, starting with business people, and starting with so-called members of civil society. Everybody. We have seen recently in Vietnam what has happened. We've seen recently in China what has happened. If you do not make examples of people who have done corruption, there is no deterrent to bad behavior. এটা বন্ধ করতে হবে। And last but not least, ওদের সাথে আমাদেরকে বেঞ্চমার্ক করতে হবে, ট্রেড ফেসিলিটেশন, এফিসিয়েন্সি অ্যান্ড আইপিই, এটা নিয়ে আমাদের অনেক কাজ করা বাকি আছে। উই স দ্য নাম্বারস। একটু আগে আলাপ করছিলেন বুয়েটের ভাইয়ের সাথে, ওখানে বসে আছেন কোথায়, সামওয়্যার হিয়ার, রাইট। আমাদের বুয়েটের, উইচ ইজ আওয়ার এমআইটি ক্যালটেক রোল্ড ইন্টু ওয়ান, একটাই মাত্র ইনস্টিটিউশন বেচারা, সেখানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইঞ্জিনিয়ারিং বলে একটা ডিপার্টমেন্ট আছে। সারা দেশে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সরি আমি নামটাও জানি, এটা আমার ব্যর্থতা। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের সারা বাংলাদেশ থেকে আমরা গ্র্যাজুয়েট করি 130 জন, শুধু বাংলাদেশ, শুধু বুয়েট। আর সারা বাংলাদেশ সো 300 কম। সো সারা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিংয়ের জন্য 300 কম আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার তৈরি করছি, কিন্তু বিবিআর এমবিএর জ্বালায় আমি অফিসে বসতে পারি না। দিস হ্যাজ টু স্টপ, রাইট? এটা কোথাও না কোথাও বন্ধ করতে হবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। এবং ফাইম, দিস ইজ ইয়োর জব, প্লিজ উই নিড টু চেঞ্জ দিস, বিকজ একজন অ্যাভারেজ আইপি উনি গ্র্যাজুয়েট করার আগে মিনিমাম 3 থেকে 4টা জব অফার পান। Unemployed people are engineers. Correct, but what kind of engineers? So That's true. What kind of engineers? So again, maybe not double engineer, double E, maybe not civil engineer, but all of us in all our factories, we need these people, right? Acha, Bangladesh has zero long-term finance. Thank you so much for saying it. Kono industry, manufacturing industry, সারা পৃথিবীতে 13.5% ইন্টারেস্ট দিয়ে টিকতে পারে না। এটা হচ্ছে বাস্তবতা। সো বাংলাদেশে কারেন্টলি আমরা 13.5% দিচ্ছি, যারা আমরা দিই, কারণ অনেকে যারা দেয় না তাদেরটাও আমরা দিই। দ্বিতীয় হচ্ছে যে ইন্ডিয়া 7% এবং ভিয়েতনাম হচ্ছে 4%, অ্যান্ড উই আর এক্সপেক্টেড টু কম্পিট, ওদের সাথে আমাদের কম্পিট করতে হবে। ট্যাক্সেশন ফ্যান্টাস্টিক একটা সিস্টেম বাংলাদেশে। অ্যাগেন আমরা যারা দিই আমাদেরটাও দিই, আর যারা দেয় না তাদেরটাও দিই। সেখানে আমাদের এক্সপোর্টের উপর একটা ট্যাক্স আছে, ফ্যান্টাস্টিক, রাইট? ইনকাম ট্যাক্স আমি জানতাম হচ্ছে অন ইনকাম, অর্থাৎ প্রফিট বা লস। আমি গত বছরে লস করলেও কিন্তু আমাকে বেশি হয়তো বা ট্যাক্স দিতে হবে, বিকজ ট্যাক্সটা হয় অন টার্ন ওভার। আপনারা হয়তো বা জানেন না সবাই যে আমাদের বাংলাদেশে একটা এক্সপোর্ট ট্যাক্স আছে, সেটা যখন আমরা $100 এক্সপোর্ট করি, সেটা আমাদের গ্রেট সরকার সেখান থেকে 0.5% থেকে 1% অন টার্ন ওভার কেটে রাখে। আমি কি লাভ করলাম না লোকসান করলাম সেটা না, এবং সেটা বছর শেষে যখন আমাদের আবার ট্যাক্স রিটার্ন আসে, যদি দেখি যে বেশি টাকা হয়ে গেছে, তখন ওনার কিছু ডিডাকশন ডিসঅ্যালাউ করে দেখে যে না এটাই হচ্ছে আপনার ফাইনাল ট্যাক্স। এবং বছরের মাঝখানে 0.5% 1 হয়ে যেতে পারে, 0.5% হতে পারে। সো তাহলে মানুষ এক্সপোর্ট করবে কোন পাগল হয়ে এই দেশ থেকে? There is a serious anti-export bias. আমরা যারা এক্সপোর্ট করি, ইটস অনলি বিকজ উই আর ট্র্যাপড। আমরা পারলে এখান থেকে বেরিয়ে এসে হয়তো বা এক্সপোর্ট করতাম না। লাস্ট বাট নট লিস্ট, ট্রেড লজিস্টিক্স। এখানে যে কথাটা বলা হলো যে বন্ডেড ওয়্যার হাউস, অ্যাগেন কাস্টমস ইজ দ্য নাম্বার 1 ডেট্রিমেন্ট টু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। এইখানে যদি কাস্টমসের মেন্টালিটি চেঞ্জ না করা হয়, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব, যে বেচারা আমার যে ফ্রেন্ড যিনি স্টাফ টয়েস বানায় বা এখানে যারা নতুন প্রোডাক্ট বানাবে, ওনারা পাচ্ছেন না। আমি নাম ধরে বলি, রেড সি বলে একটা ইন্টারন্যাশনাল পোর্ট অপারেটর, আমরা তাদেরকে ওই যে পতেঙ্গা টার্মিনাল দিয়েছি মনে হয় অপারেট করার জন্য। তাদের ইকুইপমেন্ট আনার জন্য এনবিআর তাদেরকে ডিউটি ফ্রি বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স দিচ্ছে না অনেক মাস ধরে। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু মাল খালাস করতে পারছি না। সো সরকারি, I can't even laugh about this, সরকারি নিয়োজিত একজন কন্ট্রাক্টরকে সরকারি বন্ডেড ওয়্যারহাউস দিচ্ছে না, সেটার জন্য আমাদের সব মাল আটকে আছে। এইটা যদি কাস্টমসের মনোভাব হয়, তাহলে বাংলাদেশ এক্সপোর্ট না করাই ভালো। থ্যাংক ইউ সো মাচ। 1 মিনিট অন দ্য বন্ডেড ওয়্যারহাউস। এটা গত 2-3 সপ্তাহ গত মাসে নন গার্মেন্টসদেরকেও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়া হয়েছিল। ডু ইউ ওয়ান্ট টু মেক এনি পয়েন্ট অন দ্যাট? I think we are finally seeing some light at the end of the tunnel. I think current NBR administration is really trying to make this happen. কিন্তু I think স্পিডটা যথেষ্ট না। At the senior level of NBR আমরা ট্রেমেন্ডাস একটা উইলিংনেস দেখি টু মেক চেঞ্জ, বাট রুট লেভেলে যেখানে এটা ইমপ্লিমেন্টেশন হবে, বিকজ দের ইজ হিউজ অ্যামাউন্ট অফ মানি দ্যাট উইল বি লস্ট। আমরা যদি দেখলে ইজি করে দেই, দের ইজ ডিরেক্ট লস অফ ইনকাম। সেই লস অফ ইনকামটা আমরা কম্পেনসেট করবো কীভাবে? ওকে, গ্রেট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, লাস্ট কমেন্ট ভেরি কুইকলি। প্রথমে আমাদের কেন সিইটিপি দরকার, আমরা প্রাইভেট ইটিপি করছি না কেন?
সরকার আমাদেরকে ইনফ্যাক্ট হাইকোর্ট থেকে পারমিশন দিয়েছে করার জন্য, কিন্তু বেশিরভাগ ট্যানারিদের স্কেল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি নাই টু বিল্ড দেয়ার ওন, সো সেই জন্য। সেকেন্ড হচ্ছে যে অ্যাগেন বাংলাদেশের এগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে। সরকারের বক্তব্য হচ্ছে যে না, আপনারা প্রাইভেট ইটিপি করলে আমাদের সিটিপি চলবে না, সো তাহলে আপনার করতে পারবেন না। সো আপনার সিটিপি তো চলে না, সেটা তো আমার সমস্যা না। So this is the reality that we live with. So you have no clue what I deal with every day. So it's a whole different world that we deal with. Second হচ্ছে IP engineers, are they really fit for industry? আমি মনে করি আমাদের জন্য বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, this is the best of Bangladesh. I had the privilege, আমি বলবো প্রিভিলেজ, এক সেমেস্টার আমি IBA-তে গেস্ট লেকচারার ছিলাম আন্ডার গ্রাজুয়েটে। এনারা এতই ট্যালেন্টেড যে ওনাদের কিছুই না পড়ান, তারপরে দে ওয়ার্ল্ড ক্লাস। সো আমি মনে করি যে বুয়েট থেকে যারা বেরোচ্ছেন তাদের যে ক্যালিবার আমরা আমাদের ফ্যাক্টরিতে যদি পাই, আমরা আমাদের ফ্যাক্টরিতে অনেক ভালো করতে পারবো। আমার স্বপ্ন হবে যে 116 না 1600 মানুষ যেন আইপি থেকে বেরোয়, বুয়েট যেন এটা নিয়ে পদক্ষেপ নেয়। 3 নম্বর পয়েন্ট, যে ডাইভার্সিফিকেশনের ব্যাপারটা, আমি পুরোপুরি ডক্টর মাসুদ রিয়াজের সাথে একমত। দ্য টাইম হ্যাজ কাম টু পিক উইনার্স। বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি হবে 130টা আমরা গম রপ্তানি করব, চানাচুর রপ্তানি করব, ঝালমুড়ি রপ্তানি করব এবং জুতা রপ্তানি করব। এটা এখন প্র্যাকটিক্যাল না। আমরা একটা স্টাডি করে লেটস পিক আইটি এনেবল সার্ভিসেস 100%, ফার্মা 100%, লাইট ইঞ্জিনিয়ারিং 100%, জুতা না হলে বাদ দেন। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কেপাবিলিটি টু প্রমোট 50 সেক্টরস। 4-5টা সেক্টর নিয়ে আগায় কিছু একটা টার্গেট করে করা যাবে। আর এফডিআই ছাড়া এটা সম্ভব না, এটা বারে বারে বলা দরকার। প্রসেস ফুডের যে কোয়েশ্চেনটা ছিল ফাহিম, থাইল্যান্ডের প্রসেস ফুডের ট্রান্সফরমেশন এসছে অনলি বিকজ অফ জাপানিজ এফডিআই। ওসাকা চেম্বার অফ কমার্স হচ্ছে জাপানের সবচেয়ে বড় চেম্বার অফ কমার্স, তারপরে সেকেন্ড বিগেস্ট চেম্বার অফ কমার্স ইজ দ্য থাইল্যান্ড চেম্বার অফ কমার্স। দ্যাট ইজ দ্য সাইজ। সো ওরা যে ট্রান্সফরমেশন করেছে প্রসেস ফুড, আমরা মাত্র কাঁচা আম রপ্তানি করছি, ওরা প্রসেস রেডি টু ইটে চলে গেছে। ইউ ক্যানট ডু দ্যাট অন ইউর ওন, ইউ হ্যাভ টু ব্রিং দ্যাট নলেজ ইন। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমি সাদাবের সাথে পুরোপুরি একমত, there is hope, absolutely there is hope. আমি এতক্ষণ ধরে আমাদের আমলাতন্ত্রকে খুব গালাগালি করলাম, এটা আমি বলবো প্রত্যেকটা গভর্নমেন্ট মিনিস্ট্রিতে, এজেন্সিতে 3-4জন করে চেঞ্জ মেকার আছেন, কিন্তু ওনারা যদি চেঞ্জ করতে যান ওনাদের চাকরি চলে যাবে। আমাদের কাছে ওনাদেরকে বের করে ওনাদেরকে একটু সহায়তা করা। থ্যাংক ইউ বাংলাদেশ ব্যাংকের ভাই, আপনাকে আমি চিনি না, আপনি যে বসে অ্যাটলিস্ট নাস্তা খাচ্ছেন আমাদের সাথে, থ্যাংক ইউ ফর দ্যাট। বাট মনোভাবের চেঞ্জটা সারা দেশ লাগবে না, প্রত্যেকটা আমাদের সংস্থাতে 2জন করে থাকলে উই ক্যান ডু দিস। সো ডোন্ট গিভ আপ, উই আর স্টিল হিয়ার। থ্যাংক ইউ।